আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন, যে কোনো মূল্যে আমরা তিস্তা ব্যারেজ করব। তাহলে আজকে একটা কাহিনী বলি। শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় ছিল, ইন্ডিয়ার সাথে কিন্তু শেখ হাসিনা সরকারের একটা ভালো সম্পর্ক ছিল। আহ, তো শেখ হাসিনা সরকার ইন্ডিয়া সরকারের সাথে পানি চুক্তি, তিস্তার পানি চুক্তি করতে গেল। যখন তিস্তার পানি চুক্তি করতে গেল, তখন ইন্ডিয়া সরকারও বলল যে আমরা তিস্তার পানি চুক্তি সমানভাবে ভাগাভাগি করব। কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়ালো কে? পশ্চিমবঙ্গের কলকাতার মমতা ব্যানার্জি আসলেই যদি ইন্ডিয়ার পানি যদি বাংলাদেশের সাথে ঠিক মতো বন্টন করে, তাহলে কিন্তু কলকাতার একটু তো সমস্যা হয় না যে তা না। না হলে তারা পানি আমাদের ঠিক মতো দেয় না কেন? কারণ পানি দিয়ে তারা কি করে? কলকাতার মমতা ব্যানার্জি বাধা হয়ে দাঁড়াইলো। মোদী সরকার বলল যে আমরা বাংলাদেশ সরকারের সাথে পানি চুক্তিটা করি, কিন্তু মমতা সরকার বাধা। দেখেন, এর জন্য তখন চীনা কোম্পানি কি বলল, চীন সরকার বলল যে আমরা ওইখানে একটা তিস্তা ব্যারেজ বানিয়ে দিই, আপনারা আমাদের এই কন্ট্রাক্টর দেন, তিস্তা ব্যারেজটা আমরা বানিয়ে দিই। তখন শেখ হাসিনা সরকার বললো হ্যাঁ ঠিক আছে, যেহেতু ইন্ডিয়া যেহেতু আমার সাথে সমানভাবে বন্টন করবে না, তাহলে আমি তিস্তা ব্যারেজ বানাই চীন সরকারে দিয়ে দিই। তখন আবার ইন্ডিয়া সরকার বলল কি যে না, আপনি তিস্তা ব্রেজ বানাতে পারবেন না, তিস্তা ব্রেজ আপনাকে আমরা বানিয়ে দিব, পানির ন্যায্যতাও আপনাকে আমরা দিব। শুধু বাধা দাঁড়াচ্ছে কে? মমতা সরকার। এই সব কিছু কমপ্লিট হওয়ার পরেই দেখা গেছে শেখ হাসিনা সরকার পতন হয়ে গেল, আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল। তারপরে আসলো নতুন সরকার, ডক্টর ইউনূস মোহাম্মদ সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসার পরে তো সব দেশের সাথে মোটামুটিভাবে তেমনটা কিন্তু ভালো সম্পর্ক ছিল না। যদি থাকতো তাহলে কিন্তু সকল সমস্যার সমাধান হতো। মানুষ ডক্টর ইউনূস সরকার নিয়ে অনেক কিছু আশা করছে, কিন্তু আশার জায়গাটা নিরাশা হয়ে গেছে। তো যাই হোক, 17-18 মাস পরে আমাদের তারেক জিয়া সরকার আসলো, বিএনপি সরকার। এটা আসার পরেও ইন্ডিয়ার সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক কিন্তু তেমন ভালো দেখছি না। এর মাঝখানে কি হয়েছে? পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির পতন হয়ে গেছে। ওইখানে বিজেপির মোদী সরকারের এক রাজ্য মুখ্যমন্ত্রী আসছে। এখন দেখেন কিরম গেঞ্জানটা। এখন যদি এই তিস্তা ব্রেজ যদি আমাদের বাংলাদেশ সরকার আগেই করতে গেছিল শেখ হাসিনা সরকার, এই করার টাইমে এই সমস্যাটা হয়েছে। আর এখন যদি এই নতুন সরকার যদি চীনকে দিয়ে যদি তিস্তা ব্রেজ করতে চায়, তাহলে এখানে তো একটা কোনো না কোনো একটা সমস্যা তো হতে পারে। জানি না, না হলে ভালো, কোনো সমস্যা না হলে ভালো। কারণ আমাদের বাংলাদেশের জন্য তিস্তা ব্যারেজ দরকার, বাংলাদেশে পানি বন্টন সমানভাবে দরকার। বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশের উত্তরবঙ্গের মানুষকে বাঁচাতে হলে। তো এখন ইন্ডিয়ার সরকারের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্কটা তেমন ভালো দেখছি না। তারপরেও এখন আবার কি হয়েছে, পশ্চিমবঙ্গে নতুন সরকার আসছে। এখন দেখা যাক বাদ বাকি আমাদের বাংলাদেশ সরকার, মোদী সরকার, তারা কি করতে পারে। এগুলো আমরা সবাই দেখার অপেক্ষা এলাম। সবাই আমরা চাই ভালো হোক, আমাদের বাংলাদেশের ভালো হোক, সবারই ভালো হোক, আমরা সবারই ভালো চাই। আলহামদুলিল্লাহ।